জন্য শবে বরাত ৩ তারিখে দিন গিয়া রাত্রে। যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না, আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না। ১৭ জন সাহাবায়ে কেরাম থেকে এটার প্রমাণ আছে, এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র। নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র, নিজের পছন্দ মতো সবকিছু ১ বৎসরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাত্র। আল্লাহর কাছে মঞ্জুর করে আনি পছন্দেরটা, নির্জনে বৈশা, গোপনে বৈশা। এই রাত্রে কোনো ধরাবান্ধা জিনিস নাই। আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাকাত নামাজ আছে, এই সূরা আছে, এমনি এমনি পড়তে হয়। আবার জামাতের সাথে সালাতুত তাসবিহ নফল জামাতের সাথে নাই। পুরুষরা তো পড়ে পড়ে, মহিলারাও পড়ে আবার। না, এগুলা কিচ্ছু নাই। যেটা আছে ওইটাই আপনাকে বলতেছি। ব্যক্তিগতভাবে সারা রাত্র ইস্তেগফারে কাটায় দেন, চোখের পানি দিয়া কাটায় দেন, মাপ চাওয়া দ্বারা কাটায় দেন, রহমত চাওয়া দ্বারা কাটায় দেন। এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে, ভিতর থেকে মনেই বলবে, আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে। এই রাত্র রহমত নেওয়ার রাত্র। এটা রহমতে খাস, যেটা বলতেছিলাম যে ২৪ ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন, এতে কোনো সন্দেহ নাই, যার কারণেই আমরা বেঁচে আছি। কিন্তু কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু পর্ব আছে, কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজিল হয়। এটাকে টোকানো উচিত, জানা উচিত, চিহ্নিত করা উচিত, কাজে লাগানো উচিত। ছেলে পেলে কেউ বুঝান, এই রাতে পটাকা ফোটানোর রাত্র না। বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য, বুঝবেন কিনা জানি না, বলমু? বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায়। আগের হাল বোঝেন? হ্যাঁ, জমি চাষ করতে এক চোটে ৫টা ৬টা হাল নামে, ঠিক না? এখন তো ট্রাক্টর চলে আসছে, আগে তো ট্রাক্টর ছিল না। ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করত। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায়। আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে। আমাদের বয়স্করাই তো ঠিক না, ওরাই তো মাজারে মাজারে ঘুরতে চায়, ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায়, ওরাই তো বাড়িতে একটু ভালো মন্দ পাকাইলা না। অথচ ভালো মন্দ যেদিন পাকানের দরকার ছিল ওই দিন পাকায় নাই। ভালো মন্দ পাকানের দরকার ছিল 10ই মুহররম, ওই দিন হুকুম ছিল ভালো মন্দ পাকা, সারা বৎসরের বরকত দিমু। ওই দিন খালি সাবিল লইয়া দৌড়াইছে, কি করছে? তাজিয়া লইয়া দৌড়াইছে। ওই দিন আর ভালো মন্দ পাকায় নাই। তো যেই দিন ভালো মন্দ পাকানের ওই দিন পাকায় না। যেদিন ভালো মন্দের পাকানের না, শয়তান আইনা এখানে অ্যাড করে দিছে। পাকাইতে পাকাইতে রাত শেষ, সকালের আজান দিয়া দেয় না। মা বোনদের কোনো আল্লাহর কাছে নামাজ, না দোয়া, না ইস্তেগফার, না তসবিহ, না তাহলিল, না কান্না, না কাটি, কিছুই ওদের কপালে জোটে না। আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে। আর না হইলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে, গলির কোনায় কোনায়। আর যুবকগুলা ব্যান ভাড়া করে এদিক ওদিক করতে থাকে। এই এক চিত্র ঢাকা শহরের।
আল্লাহ কবে এটার থেকে বাহির করবে আল্লাহ জানে। তো যেটা বলতেছিলাম, খাস রহমতের রাত্র, কিন্তু দিনের বেলা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না। কেউ যদি নাও রাখলো তার উপরে আঙ্গুল উঠানো যাবে না, ইচ্ছা রাখলে আপনি বরকত পাবেন, লাভবান হবেন। হুকুম আছে, হুকুম আছে। দিনে রোজা রাখতে পারেন, কিন্তু রাত্রটাকে বরকতময় মনে করা, নির্জনে বৈশা নিজের সারা বৎসরের, হতে পারে সারা জিন্দিগির মাংনেওয়ালার উপরে কিন্তু দাতার মন কি ঘুরে, ঠিক না? হ্যাঁ, মাংনেওয়ালা এরকম টেকনিক জানে যে দেনেওয়ালা পুরা বান্ডেলি উঠে দিয়েছে। ওর চাওয়ার টেকনিকের উপরে নির্ভর করে, ঠিক না? আর আরেকজনের চাওয়ার টেকনিক জানে না, একটা টাকাও মিলে না। আর আরেকজনের চাওয়ার টেকনিক মিলে, ওর কাছে বান্ডেল উঠে দিয়ে দিয়েছিল। আমাদেরকেও এই রাত্রে টেকনিক শিখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। যেরকম কাটাইলে রহমত আমাদেরকে ডাইকা নিবে, সারা বৎসরে আমি আমার পক্ষে নিজের ইচ্ছা মতো পছন্দের সবকিছু আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পারব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চব্বিশ ঘন্টার ভিতরে এরকম কিছু মুহূর্ত আছে, এই জন্য মনীষীরা লেখছেন, অথচ আমরা এদেরকে মনীষী মনে করি না। আজকের সমাজ তো মনে করে জেনারেল শিক্ষিত, শিক্ষায় যারা শিক্ষিত এরাই বড় মনীষী, ঠিক না? আমাদের সমাজে কিছু লোক আছে, এরাই বড় পীর। হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়, মনে হয় বোঝেন নাই। হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়। না বুঝলে অসুবিধা নাই, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, কিন্তু বাঙ্গা সাঙ্গার দরকার নাই আমার। এরকম 24 ঘন্টার ভিতরও ডেলি কিছু মুহূর্ত আছে যে সময় রহমতে খাস হয়, বিশেষ রহমত পাওয়া যায়। কিছু লোক এখনো পাওয়া যায় যারা ওই মুহূর্তগুলাতে কাজে লাগায়, ওদেরকে পাওয়া যায়। কোরআন বলছে, ওয়াফিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওরা সময় মতো উঠা কাঁদতে থাকে, ওই মুহূর্তগুলোকে কাজে লাগাইতে থাকে। আমরা লাগাই আর না লাগাই, কিছু লোক আছে, কিছু নারী আছে, কিছু পুরুষ আছে, আবার পাওয়া যাবে কিছু যুবকও আছে, হয়তো আমরা চিনি না, এরাও শেষ রাত্রে উঠা মুহূর্তগুলোকে কাজে লাগায়। বাকি বেশিরভাগ মানুষই ওই সময় গাফেল থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের কপাল পড়ছে অকৃতজ্ঞ হওয়ার কারণে, আমরা অকৃতজ্ঞ, এই জন্য আমাদের কপাল পুড়া গেছে। নাহলে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় এই উম্মত কপাল পোড়া উম্মত না, এই উম্মত তো কপাল পোড়া। এই উম্মত তো এত বড় কপালের মালিক, যার কপালের কোনো কুল কিনারা নাই। বুঝলে একটা প্রমাণ দেওয়া যেতে পারে, আর না বুঝলে শত দিলেও লাভ হবে না। যদি আমাদের কপাল বড়ই না হইতো, তাহলে ঈসা আলাইহিস সালাম চোখের পানি ঝরায়া কেন এই উম্মত হইতেন? উনি তো 5 জন রসুলের ভিতরে একজন, ওনাকে তো আল্লাহ কিতাব দিছিলেন। 5 জন রসুলের ভিতরে উনি একজন। উনার উপাধি হলো রূহুল্লাহ।
এত কিছু পাওয়ার পরেও উনি উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য চোখের পানি কেন জড়াইলেন? আর আল্লাহর কাছে কেন কবুল করাইলেন? বোঝা গেল এই উম্মতের একটা বিশেষত্ব আছে, যেটা কিতাব পাইল ওই বিশেষত্ব পাওয়া সম্ভব না। আরো দুই চারটা দেওয়া যায়, কিন্তু বুঝলে একটা দিয়েই বুঝবে। কিন্তু বললাম না, আমাদের কপাল পোড়া, অকৃতজ্ঞতার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, এমনি তো 24 ঘন্টা আমরা রহমতে ডুবা, নাইলে আমাদের বাঁচার কথা না, টিকা থাকার কথা না, দুনিয়ার আধিপত্য বিস্তার করার কথা না, রাজত্ব পরিচালনা করার কথা না। মাঝে মাঝে আল্লাহ দেখায়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখামু প্রমাণ। মাঝে মাঝে দেখেন না, বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়। হয় না? আপনাদের ফ্ল্যাগ নাম্বার উঠতে উঠতে কোন জায়গায় ওঠে? 10। ওটার নাম কি দেয়? মহা বিপদ সংকেত, ঠিক না? খালি মহা বললেই না, একটু টাইনা বলতে হবে, মহা বিপদ সংকেত, ঠিক না? আল্লাহ কয় মাত্র 10 উঠাইলাম, 20 যদি উঠে দিই। সমুদ্র তো মাত্র 10 উঠাইলো, যদি 20 উঠায় দেয়, কি এটা প্রমাণ দেয়? আল্লাহ প্রমাণ দেয়, তুমি আমার রহমতে টিকা আসো, নাইলে দেখো এ তোমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। মাত্র 10 উঠাইয়া দিছে। কত? এরকম পায়ের নিচে তাকান, কি আছে পায়ের নিচে? আল্লাহ বলে তোমরা 7.8 দেখছো, যদি 10.8 উঠায় দিই, তো জমিনের দিকে তাকাইলো বোঝা যায় আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। আবার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ ঘূর্ণিঝড় আসে, টর্নেডো বলে যেটাকে। হয় না? আল্লাহ বলে মাঝে মাঝে দেখাই আমি, বাতাস দেখায়, আমার মাথা খারাপ হইলে সাইজ করে দেব। কখনো ছোট ছোট একটা এলাকা নিয়ে দেখায়, ঠিক না? হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত কোন জায়গায় হয়েছে না? হয় নাই? ত্রাণ নিয়ে গেছেন না? যান নাই? মনে আছে না ভুলে গেছেন? একবার হয়েছিল কসবাতে, মনে আছে? ব্রাহ্মণবাড়িয়া, 2-4-10 বছর আগে হবে। দিনের বেলা হঠাৎ হয়েছিল, গ্রামকে গ্রাম উজাড় করে ফেলছে, মাটির নিচে গাড়া কল পর্যন্ত উঠে লয়ে গেছে। তো আল্লাহ মাঝে মাঝে দেখায়, বাতাসের মাথা খারাপ হলে কিন্তু সাইজ করে দিবে। তো বোঝা গেল এই সমস্ত, যেটাকে আমরা প্রাকৃতি বলি, ন্যাচারাল প্রাকৃতি, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে কি করে? মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায়। যদিও মানুষ বিভিন্ন নাম দেয়, আল্লাহ বলে তোমরা বাইচা আছো শুধু আমার রহমতের কারণে। আর কত যুক্তি দিমু, আর কিভাবে দিলে বুঝবেন? তো বলে একটা ব্যাপক রহমত, আর একটা হলো খাস রহমত, বিশেষ বিশেষ মুহূর্তে আসে। ওটা আমাদের জন্যই আসে, আমরা যেন ওই রহমতের মুহূর্তগুলা তালাশ করি, চিহ্নিত করি। একটা হলো তালাশ করা, আবার ওই জায়গাগুলা চিহ্ন দেওয়া, চিহ্নিত করা, তারপরে ওগুলাকে
সঠিকভাবে কাজে লাগানো, নিজের জন্য, নিজের স্বার্থে কাজে লাগানো। নাইলে একদিন কিন্তু এইগুলাই আমার বিরুদ্ধে যাবে। আপনি একটা যুক্তি দেন, আমাকে যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ যদি আমাদেরকে ধরে যে দুনিয়ার নিয়ম তো ছিল আসামিকে খুঁজা 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 বাহির করা, আইনের আওতায় আনা, কাঠগড়ায় দাঁড় করানো, শাস্তি নির্ধারণ করা, আবার শাস্তিকে তার উপরে প্রয়োগ করা, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহ বলে এটা তো দুনিয়ার নিয়ম ছিল, আর আমার নিয়ম তো উল্টা ছিল। আমি তো ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করতাম। বল তুই রাত্রে কোথায় ছিলি? তুই যে এখন আসামি হিসাবে কবরে আসলি, কিয়ামতের মাঠে আসলি, মিজানের পাল্লায় যে তুই আসামি সাব্যস্ত হলি, আমি তো ডেলি রাত্রে তোকে ডাইকা ডাকতাম মাফ করার জন্য। তুই কোথায় ছিলি? তুই সারা দিলেই তো হইতো, হাত উঠাইলেই তো হইতো। আমি তো গ্যারান্টি দিছিলাম, হালমিন মুস্তাগফির ফাআগফিরা লাহ ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এরকম শত জায়গায় আছে কোরআনে। আল্লাহ বলে আমি তো গ্যারান্টি কার্ড দিছিলাম, গ্যারান্টি দিছিলাম, অভয় দিছিলাম। আর কেমন আসামি? হাদিসে আছে ওয়ালাউ বালাগাদ দুনুবু কায়নানাস সামা, সমগ্র সৌর জগৎকে তুই গুনাহ দিয়া ভরতে 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 সৌর জগতে কোনো জায়গা ছিল না, আকাশ ভেদ করে উপরে উঠতেছিল। আমি তো গ্যারান্টি দিছিলাম এত গুনাহ হলেও মাফ করে দিব। আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো, এই জন্য আরবি আমরা বুঝি না। হাদিসে লেখা আছে ওয়ালা উবালি গফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দিব, আমার কোনো পরোয়াই হবে না, দ্বিধাই হবে না, কোনো দেখার বিষয় হবে না, তাকানের বিষয় হবে না। তুই গুনাহ কত করলি, কি কি করলি? বলেন আমার বিরুদ্ধে যদি এই যুক্তি আল্লাহ দাঁড় করায়, কোথায় যাবেন? আল্লাহর তো হুকুম ছিল, এই পর্যন্ত তো বলছে যে ডেলি একটা বলে না, তুই ড্রামার কত করবি, ঠিক না? বাংলা একটা কথা আছে না, বুঝেন? ড্রামা মানি তুই নাটক আর কত করবি, ঠিক না? সাহাবা তো এটাও জিজ্ঞেস করে রাখছে, ইয়া রাসূলুল্লাহ, ডেলি গুনাহ করি, ডেলি তওবা করি, এই নাটক কি চলবে? তো আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ডেলি যদি ৭০ বার গুনাহ করস আর ৭০ বার ভাঙবস, আবার ৭০ বার তওবা করস, তাইলেও চলবে। দুনিয়ালারা যদিও এই নাটক মাইনা নিবে না, কিন্তু আল্লাহ মাইনা নিবে। নাইলে ওনার বন্ধু কেন বলল? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নিজে বলে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হুকুম ছাড়া বলেন না। ওই রহমতে খাসের ভিতর থেকে থাকতে পারে, ঠিক না? হ্যাঁ, কি দিব থাকতে? হ্যাঁ, বাড়ি আছে, বংশ আছে, থাকতে পারে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এরকম কয়টা দেখাবো? সারা বাংলাদেশে অনেক আছে, গোষ্ঠী জ্ঞাতি সব আছে। আমি তো বলি, আবার শুনলে মিডিয়ায় কথা চলে যাবে,
আবার ওনারা খারাপ মনে করে কিনা, বলে এই আহসান মঞ্জিল না বানায় যদি মাজার বানাইতো তাইলেও মনে হয় কিছু কামাই এখান থেকে আসতো, তাইলে খাইতে পারতো। আল্লাহ তো দেখায় এটা। বিদায় আল্লাহর থেকে মানুষকে দূরে করে সর্বপ্রথম যে জিনিস, সেটা হলো শয়তান। তার কাজই মানুষকে না, বিশেষ করে মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহর থেকে দূরে করা, এটাই তার মিশন। এই জন্যই সে বলছে লাক উদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমে বসবো, লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবাই রে গুমরাহ করে ছেড়ে দেবে। এটার থেকে প্রতিকার সে তো দূরে করবে, কিন্তু আমি কাছে হব কিভাবে? এটার জন্য শিখাইছিলেন যে 24 ঘন্টা যদি নাও পারো, সময় বেশ, প্রত্যেক সময়ের যখনই সুযোগ হয়, মুখ দিয়া উচ্চারণ না করলেও চলবে, মনে মনে আল্লাহর জিকির করতে থাকো। জিক্রুল্লাহ দিছিলেন এই জন্য যেন শয়তান থেকেও বেঁচে থাকে, আবার জিক্রুল্লাহ মানুষকে আল্লাহর কাছে করে। জিকির করতে 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 করতে, হ্যাঁ, হাদিসে কুদসিতে আছে, আহলু জিক্রি আহলু মাজালিসি। জিকিরের যখন অভ্যাস হয়ে যায়, তা আল্লাহ বলে আমি আমার দরবারের লোক হিসাবে তাকে গণ্য করি, সে আমার মজলিসের লোক। এই জন্য হাদিসে আছে, কিছু লোক আছে এরা যখন অসুস্থতার জন্য মসজিদে আসতে পারে না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়, যাও দেখো তো কোথায়। আল্লাহ জানে, কিন্তু ফেরেশতাদেরকে টোকাইতে পাঠায়, যাও দেখো তো কোথায়। তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাড়ি করে আল্লাহ বিছনায়। তা আল্লাহ বলে ইবাদত করো, সেবা করো, সেবা। ফেরেশতা দিয়ে সেবা করায়। তো আমাদেরকে সর্বপ্রথম যে জিনিস আল্লাহর থেকে দূরে সরায়, সেটা হলো শয়তান। এই জন্যই ঘোষণা দিয়েছেন তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, আদুগ্গুম মুবিন। তোমাদেরকে আমার থেকে দূরে সরাবে, আর দূরে সরাইতে পারলেই সে হাততালি দিবে। কেননা দূরে সরলেই আমি তোমাদের উপরে রাগ হব। কেননা হাদিসে আছে, ইদা উসিতু গাদিবতু, তোমরা যখন নাফরমানি করো তো আমার রাগ বাড়তে থাকে। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগান্বিত হয়ে যাই তোমাদের উপরে লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, কয় আমি কলা গাছ লাগায় যাব, তোরা ফল খাবি। আমি গাছ লাগায় যাব, তোরা ফল খাবি। কখনো জেনারেশনের উপরে বিপর্যয় ভাঙ্গা পড়ে এই জন্য যে পূর্বপুরুষের দোষের কারণে, ভুলের কারণে, গুনার কারণে। আর এটাই হাদিস বলতে চাইতেছে যে আমি যদি লানত বর্ষণ করি, তাহলে তোমার লানত দেখবা সপ্তম পুরুষ পর্যন্ত পৌঁছবে, সপ্তম পুরুষ পর্যন্ত। এই জন্য আমাদের সজাগ হওয়া উচিত। আবারও বলতেছি, আল্লাহ ছাড়া চলবে না। হ্যাঁ, এই ছোট জীবনটা চলে যেতে পারে, কোনো মতে কেটে যেতে পারে। এটারও কারণ বলছি, কেননা এটা লিপিবদ্ধ, কপালের লেখন না যায় খণ্ডন।
হিসাবে এটা চলে যাবে, কিন্তু ওটা চলবে না। এটাও বলছিলাম, মুসলমানেরটা এইখানের কোনো বস্তুর সাথে সংযুক্ত না, যে মুসলমান বস্তু পাইলেই সুখ পাবে না। মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে, ও বস্তু দিয়ে কখনো সুখী হবে না, বস্তু ওকে সুখ দিবে না, এটাও প্রমাণিত। এই জন্য আল্লাহ পাইতে হবে, আর আল্লাহর থেকে দূরে যে সরায় তার থেকে বাঁচতে হবে। আল্লাহর থেকে দূরে সরায় সর্বপ্রথম শয়তান, আল্লাহর থেকে দূরে সরায় দেয়, ওর কাজেই আল্লাহর থেকে দূরে সরানো। এটার থেকে বাঁচার উপায় কি? তো আল্লাহ এটার বিপরীতে দিছেন, জিক্রুল্লাহ। যত বেশি আল্লাহর জিকির করবে, এটাই দেখাইতেছিলাম যে আপনি একবারও করতে পারেন, কমসে কম সকালে পড়লো 7 বার 10 বার সূরায়ে কি, শয়তান ওই দিন আর তার দ্বারা কোনো কঠিন কবিরা গুনাহ করাইতে পারবে না, যতই জোর লাগাক। দ্বিতীয়, জান্নাতে একটা ঘরও মিলবে। আবার আল্লাহ রসুল পদ্ধতি শিখাইয়া দিছেন যে বেশি করতে পারো না, বেশি করতে পারো না, তাহলে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো, তাইলে হবে 30 বার, 5 30-এ 150 বার, নেকি লেখা হবে 1500 বার। ঘুমানোর সময় কইরো 100 বার, 33 33 34, এইখানে পাবে 1000, তো টোটাল হলো 2500। তুমি সারা দিনে 2500 গুনাহ করতে পারবে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তোমাদের ভিতরে কে আছে ডেলি 2500 গুনাহ করে? তো বলছে, ইয়া রসুল আল্লাহ, 2500 গুনাহ করার জন্য তো 2500 গুনার নামও লাগবে, আমরা তো 10টা নামই জানি না, 2500 করতে করব। তো আল্লাহ রসুল বলছে, তোমার গুনার চেয়ে নেকি বেশি থাকবে। তো পদ্ধতি শিখাইছেন, কিন্তু উত্তম হইল সময় থাকলেই মনে মনে আল্লাহর জিকির করা, চলতে ফিরতে উঠতে বসতে। একটা কথা মনে রাখেন, কিন্তু আদতেই ইবাদত হয়। কি আদতেই? আদত বোঝেন? বোঝেন কি? ভালো মতো বলেন না, সবাই বুঝুক। আদত তো হলো উর্দু শব্দ, আদতেই ইবাদত হয়। অভ্যাস যখন হয় তো অভ্যাসটাই ইবাদতে রূপান্তরিত হয়। এই জন্য শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে। সবগুলা খোলার সময় তো হবে না, একটা দুটেই বলতেছি আজকে। শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে, আর শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় পদ্ধতি হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা, অভ্যাস করা। আবার এটাও শিখিয়ে দিয়েছেন আফজালুজ জিকির কোনটা। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই কোনো জিকিরই করেন, নাইলে আল্লাহ আল্লাহই করেন। বিদায় মেরে দোস্ত, আল্লাহ আল্লাহ করার দ্বারা আল্লাহ সঙ্গে হবে, কাছে হবে, আল্লাহর নৈকট্য অর্জিত হবে, আল্লাহর বন্ধুত্ব মিলবে, আল্লাহ বন্ধু হয়ে যাবে। আপনি আল্লাহর মজলিসের লোক হবেন, আহলু যিকরি আহলু মাজালিসি।
যারা সদা সর্বদা আল্লাহর জিকির করে তারা আল্লাহর মজলিসের লোক, তারা আল্লাহর মজলিসের আহলু জিক্রি আহলু মাজালিসি, আল্লাহর মজলিসের লোক হিসেবে গণ্য হয়, আল্লাহর কাছের লোক হিসাবে গণ্য হয়, আল্লাহর প্রিয় পাত্র হিসাবে গণ্য হয়। তখন শয়তান থেকে সমুদ্রের ফেনা সমান, বালির কণা সমান হয়, তারপরও মাফ হয়ে যাবে। একবারে বললেন এই দুরূদ যে 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা যেতে হবে না। কঠিন? 3 বার পড়লে সব গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। এক সাহাবী পড়তেছিলেন, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ রসুল দূরের থেকে শুনতেছিলেন, আল্লাহ রসুল বলতেছেন আরেকবার পড়, তো আরেকবার পড়ছে। আল্লাহ রসুল বলছে আরেকবার পড়, আরেকবার পড়ছে। কয়বার হইল? আল্লাহ রসুল বলতেছে তোর পিছনের সব মাফ। কঠিন? হায় হায়, সত্য তো এটাই ছিল। সত্য তো এটাই ছিল, সত্য তো এটাই ছিল যে মুসলমান এগুলাই করবে, আর মুসলমানের সুখ শান্তি দেখা মানুষ অন্যেরা ঈর্ষা করবে, আর টাকা দিয়া হইল এই শান্তি কিনা নিতে চাবে, এই শান্তির সমাজে থাকতে চাবে। এটাই ছিল নিয়ম। কিন্তু আফসোস, বুঝেই তো পারি না, বুঝতেও পারি না, না আমি বুঝতে পারছি না আপনাদেরকে বুঝাইতে পারছি। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ ছাড়া আমাদের জীবন চলবে না। কেননা আপনাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন। বিদায় আপনার বিধান অন্যের বিধান এক হতে পারে না। বিদায় আপনার জন্য সবচেয়ে বড় আল্লাহ সঙ্গে থাকলেই চলবে। আর আল্লাহর থেকে দূরে সরানোর এটাও আল্লাহই জানাইয়া দিছেন, নাহলে আমাদের জানার কোন জন্য। সবে বরাত 3 তারিখে দিন গিয়া রাত্রে, যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না, আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না। 17 জন সাহাবায়ে কেরাম থেকে এটার প্রমাণ আছে, এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র। নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র, নিজের পছন্দ মতো সবকিছু 1 বছরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাত্র। আল্লাহর কাছে মঞ্জুর করে আনি পছন্দেরটা, নির্জনে বৈশা, গোপনে বৈশা। এই রাত্রে কোনো ধরাবান্ধা জিনিস নাই। আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাকাত নামাজ আছে, এই সূরা আছে, এমনে এমনে পড়তে হয়। আবার জামাতের সাথে সালাতুত তাসবিহ নফল জামাতের সাথে নাই। পুরুষরা তো পড়ে পড়ে, মহিলারাও পড়ে আবার। না, এগুলা কিচ্ছু নাই। যেটা আছে ওইটাই আপনাকে বলতেছি। ব্যক্তিগতভাবে সারা রাত্র ইস্তেগফারে কাটায় দেন, চোখের পানি দিয়া কাটায় দেন, মাপ চাওয়া দ্বারা কাটায় দেন, রহমত চাওয়া দ্বারা কাটায় দেন। এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে, ভিতর থেকে মনই বলবে, আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে।
এই রাত্র রহমত নেওয়ার রাত্র। এটা রহমতে খাস, যেটা বলতেছিলাম যে 24 ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন, এতে কোনো সন্দেহ নাই, যার কারণেই আমরা বেঁচে আছি। কিন্তু কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু পর্ব আছে, কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজেল হয়। এটাকে টোকানো উচিত, জানা উচিত, চিহ্নিত করা উচিত, কাজে লাগানো উচিত। ছেলে পেলে কেউ বুঝান, এই রাতে পটাকা ফোটানোর রাত্র না। বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য, বুঝবেন কিনা জানি না, বলমু? বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায়। আগের হাল বোঝেন? হ্যাঁ, জমি চাষ করতে এক চোটে 5টা 6টা হাল নামে, ঠিক না? এখন তো ট্রাক্টর চলে আসছে, আগে তো ট্রাক্টর ছিল না। ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করত। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায়। আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে। আমাদের বয়স্করাই তো ঠিক না, ওরাই তো মাজারে মাজারে ঘুরতে চায়, ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায়, ওরাই তো বাড়িতে একটু ভালো মন্দ পাকাইলা না, অথচ ভালো মন্দ যেদিন পাকানের দরকার ছিল ওই দিন পাকায় নাই। ভালো মন্দ পাকানের দরকার ছিল 10ই মুহররম, ওই দিন হুকুম ছিল ভালো মন্দ পাকা, সারা বৎসরের বরকত দিমু। ওই দিন খালি সাবিল লইয়া দৌড়াইছে, কি করছে? তাজিয়া লইয়া দৌড়াইছে। ওই দিন আর ভালো মন্দ পাকায় নাই। তো যেই দিন ভালো মন্দ পাকানের ওই দিন পাকায় না, যেদিন ভালো মন্দের পাকানের না, শয়তান আইনা এখানে অ্যাড করে দিছে। পাকাইতে পাকাইতে রাত শেষ, সকালের আজান দিয়া দেয় না, মা বোনদের কোনো আল্লাহর কাছে নামাজ, না দোয়া, না ইস্তেগফার, না তসবিহ, না তাহলিল, না কান্না, না কাটি, কিছুই ওদের কপালে জোটে না। আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে। আর না হইলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে, গলির কোনায় কোনায়। আর যুবকগুলা ব্যান ভাড়া করে এদিক ওদিক করতে থাকে। এই এক চিত্র ঢাকা শহরের। আল্লাহ কবে এটার থেকে বাহির করবে আল্লাহ জানে। তো যেটা বলতেছিলাম, খাস রহমতের রাত্র। কিন্তু দিনের বেলা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না। কেউ যদি নাও রাখলো তার উপরে আঙ্গুল উঠানো যাবে না, ইচ্ছা রাখলে আপনি বরকত পাবেন, লাভবান হবেন। হুকুম আছে, হুকুম আছে। দিনে রোজা রাখতে পারেন, কিন্তু রাত্রটাকে বরকতময় মনে করা, নির্জনে বৈশা নিজের সারা বৎসরে, হতে পারে সারা জিন্দিগির মাংনেওয়ালার উপরে কিন্তু দাতার মন কি ঘোরে, ঠিক না? হ্যাঁ, মাংনেওয়ালা এরকম টেকনিক জানে যে দেনেওয়ালা পুরা বান্ডেলি উঠে দিয়ে যাবে। ওর চাওয়ার টেকনিকের উপরে নির্ভর করে, ঠিক না? আর আরেকজনের চাওয়ার টেকনিক জানে না, 1 টাকাও মিলে না। আর আরেকজনের চাওয়ার টেকনিক মিলে, ওর কাছে বান্ডেল উঠাইয়া দিয়া দিয়েছিল। আমাদেরকেও এই রাত্রে টেকনিক শিখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। যেরকম কাটাইলে রহমত আমাদেরকে ডাইকা নিবে, সারা বৎসরে আমি আমার পক্ষে নিজের ইচ্ছা মতো পছন্দের সবকিছু আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পার। চিত্রটা ওরকম কিরকম বিদ্যুটে খারাপ, ঠিক না? ভয়ঙ্কর। তো বাইবা একটা চিত্র আঁকছে, তো ওইখানেই দেখতেছে একজনে দাঁড়ায় দাঁড়ায় চিত্র দেখতেছে, সুদর্শন চেহারা, সেমন দাড়ি, সেমন পাগড়ি, সেমন জুব্বা।
তো জিজ্ঞেস করছে, ভাই তুমি কে? এই চিত্র? যার চিত্র আঁকছে আমি সে, যার চিত্র আছে আমি সে। তোকে তো দেখতে এত সুন্দর দেখা যায়, আর তোর চিত্রটা এরকম কেন? বলে কিন কলমদার কাফে দুশ্মন আস্ত। কি করব, কলম তো যখন আঁকছে তখন আমার হাতে ছিল না, দুশ্মনের হাতে ছিল। দুশ্মনের হাতে বিদায়, ওর যেরকম মনে চাইছে এরকম আঁকছে। আমার হাতে থাকলে তো আমি আঁকতাম আমার মতোই, ঠিক না? শয়তান তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। ভাবতে গেলে সঠিক ভাবা যায় না যে ওর চিত্রটা কিরকম, ঠিক না? তাইলে আমাদের জানার কোনো রাস্তা ছিল না যে ওকে বাগাবো কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি দিছেন। মেরে দোস্ত, কিচ্ছু না করতে পারেন, কিচ্ছু না করতে পারেন, একটা কাজ করেন। আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, বিছনায় যায়া মনের থেকে হাত দুটা উঠায়া, আর না উঠাইল শুধু মনের থেকে একবার বলেন, আল্লাহ তওবা করলাম। এই শব্দটা কি বলা যাবে না? মনের থেকে বলেন, দিনের ভিতরে 2-1 বার বলেন। সারাদিন কত মানুষকেই তো সরি বলেন, ঠিক না? না বলেন না? বলেন না? না বলেন না? এমন লোক নাই ডেলি 2-1 বার সরি না বলে কাউকে। মাপ চাই বাবা, বলেন না? তো আল্লাহকে 2-4-10 বার এই কথা বলতে অসুবিধা কি? আল্লাহ মাপ চাই। কিন্তু আপনি যাকে বললেন মাপ চাই, সে যতটুকু খুশি হইল আপনি জানলেন না। আমি হাদিস শুনাইতেছি আপনাদেরকে। বন্দা যখন মনের থেকে তওবা করে, তা আল্লাহ সমগ্র আকাশকে আলো দ্বারা সুসজ্জিত করেন। বিশেষ ফেরেশতা আছে, ওরা এই কাজে নিয়োজিত। তো অন্য ফেরেশতারা জিগায় এই সুসজ্জা কেন? তোরা জবাব দেয়, আবদু তাবা আবদুম মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা থেকে একজন বান্দা আজকে ভুল বুঝা আল্লাহর কাছে তওবা করছে। এই খুশিতে এই সজ্জা। এই জন্য ডেলি 2-4 বার আল্লাহকে সরি বলে, ইনশাআল্লাহ শয়তান থেকে বেঁচা যাবে। বাকি আরো কয়েকটা রয়ে গেছে, সুযোগ থাকলে পরে শোনানো হবে। আল্লাহ যদি হায়াত রাখে, সুযোগ হয়, দেখা হয়, তাহলে ইনশাআল্লাহ শোনানো হবে ধাপে ধাপে। কিন্তু আজকে এটা দিলে গাইথানেন যে ডেলি সকালে হোক বিকালে হোক, যখনই মনে উঠবে তখনই কমসে কম তওবা করব। আর আল্লাহ আল্লাহ জিকির করা মনের মাধ্যমে অভ্যাস করব। পারবেন? না ইনশাল্লাহ কয়া বাইরে যারা ভুলে যাবেন, কেন ও কিন্তু আমাদের সাথেই আছে। ও হাসতেছে, ও বলতেছে, মৌলবি তুই যতই তেল মারস না কেন, বাইরক আমি এমন স্প্রে বানাইছি। দেখেন না, আধুনিক স্প্রে আসছে এখন, দেখছেন? দেখেন নেটে, দেখেন। আপনারা তো আমার চেয়ে বেশি দেখেন, ঠিক না? আধুনিক বিভিন্ন ধরনের স্প্রে আসছে। স্প্রে চিনেন তো? পুরা রং উঠানের স্প্রে, কত কিছু যে মানুষ বানাইতেছে কেমিক্যাল দিয়া। শয়তান কয়, তোরা যতটি বানাস আমি সুপারটা বানায় থইয়া দিছি। মলবি যতই তেল মারস না কেন, বাইরেতে দে এক স্প্রে সব সাইজ। কি এটাই হবে? এটাই হবে? এটার জন্য দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আরশের ভান্ডার থিকা এই উম্মতকে আল্লাহ দিছেন। লা হাওলা ওয়ালা,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কসম খোদার, এটার আমেল তো কেউ হয় না। যদি কেউ আমেল হইতে পারে এটার, খোদার কসম, ওই হাত দিয়া খলিফা বুরুজ উঠায় এরকম রেখা দিতে পারবে। ওটার প্রমাণ আছে আমার কাছে। যদি এটার আমেল হইতে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর যদি আমেল হইতে পারে, তাহলে ও পাহাড় এরকম আঙ্গুল মাইরা হাতে উঠাইয়া এরকম দাঁড়া করায় তুলে। কেননা ফেরেশতাদেরকে যখন আল্লাহ আরশ উঠাইতে বলছিলেন, তখন ওরা বলছে কাইফা আতাহাম্মালু ওয়া আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালু, কি করে উঠাবো যার উপরে আপনি স্বয়ং। তো আল্লাহ বলছিলেন কুল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ এমন শক্তি ভিতরে আসছে যে এখন পর্যন্ত উঠায় রাখছেন, যতদিন চাবেন ততদিন উঠায় রাখবেন। এই কথা প্রমাণ করে যে লা হাওলার যদি আমেল হইতে পারে, তাহলে কসম খোদার দুনিয়ার যে কোনো ওজনদার জিনিস সে আঙ্গুলের ইশারায় উঠায় রাখতে পারবে। কিন্তু আমেল হইতে হবে, শুধু পড়লেই হবে না। সব জিনিসের ডোজ আছে, ডোজ আছে না, মাত্রা আছে, ঠিক না? আপনাকেও মাত্রা শিখতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।